নামের শুরুতে ডক্টর লাগায়, সে বলে তাও এরকম 10,000 মানুষের সামনে না, কোটি কোটি মানুষ যেন শুনতে পারে টেলিভিশনের সামনে, শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমতুল্য। আমার মতো নাম্বার ছাড়া মোল্লা নয়, সে একজন ডক্টর, মুফতি সাহেব। এবার চিন্তা করেন, এত বড় ডক্টর আর এত বড় মুফতি হওয়ার পরেও এই পদস্খলন কেন, ধ্বংসাত্মক আওয়াজ কেন এত বড় হুজুরে? একমাত্র কারণ, কোনো মুরব্বী মানে না। এবার আমাকে একটু জবাব দেন আপনারা, আপনাদের জবাবটাই ফতোয়া, আপনাদের জবাবটাই হলো অ্যানসার। সাহাবায়ে কেরাম তারা আমাদের থেকে তো বেশি আমল করে নাই, সবাই বলেন, কি কম না বেশি? কি পরিমাণ বেশি? আবু হানিফার থেকে বেশি না? বেশি? খাজা মঈনুদ্দিন থেকে বেশি? বড় পীর সাহেব থেকে বেশি? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস থেকে বেশি? আচ্ছা, কেমন বেশি? তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাষ, 5 ওয়াক্ত, রাতের বেলা কান্নাকাটি, জিহাদের ময়দানে যাওয়া, সংসার চালানো, ব্যবসা করা, চাকরি করা, জিহাদের ময়দানে দৌড়ানো, সব ঠিক রাখিয়াও মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্নাকাটি করেছিলেন। আচ্ছা, এবার আমার প্রশ্ন হলো, সাহাবায়ে কেরাম যে এত পরিমাণ আমল করেছেন, ইখলাস, তাকওয়া কি আমাদের থেকে কম ছিল না বেশি? এই যে আমলগুলো করলেন সাহাবায়ে কেরাম কাকে দেখে করেছিলেন? জেনে শুনে জবাব দিন। সাহাবায়ে কেরাম আমল করছেন কার আমল দেখে? রাহমাতুল্লিল, সবাই একমত, কোনো দ্বিমত নাই। আচ্ছা, সাহাবায়ে কেরাম নবীকে দেখে আমল করবেন কেন? কোরআন হাদিস ওই সময় ছিল না। হ্যাঁ, সবাই একমত, কোরআন হাদিস ছিল তখন? সবাই বলেন, কোরআন হাদিস তখন ছিল। কোরআন হাদিস থাকতে নবীকে দেখে আমল করছেন কেন? কোরআন হাদিস বুঝতেন না। বুঝতেন কি? আবু হানিফার থেকে বেশি বুঝতেন না? ডাক্তার জাকির নায়েক থেকে বেশি বুঝতেন না? হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের সাদ সাহেব থেকে বেশি বুঝতেন না? বেশি বুঝতেন। ভাই সত্য কথা বলবেন বাঘের মতো, ভয় করেন কেন? সত্য কথা বলতে এত টেনশন কেন? সাহাবায়ে কেরাম কোরআন হাদিস বুঝতেন, জানতেন, মানতেন। কোরআন হাদিস বুঝার পরেও, জানার পরেও, মানার পরেও সাহাবায়ে কেরাম আমলের বেলায় ওই নবীজির অনুসরণ করলেন কেন? আচ্ছা, নবীর বেলায় আমরা বেশি কথা বাড়াই না, কারণ রসুলের ভিন্ন ব্যাপার। তিনি হলেন গোটা জগতের মধ্যে শ্রেষ্ঠ নবী। ওদিকে আর আপনাদের সামনে অন্তত কথা বলি না, ওলামায়ে কেরামদের মজলিসে বলা সেটা ভিন্ন। অন্তত আপনাদের সামনে এই বিষয় আর না বাড়াই। এবার আসেন তারপরে সাহাবায়ে কেরামদের পরে যারা, এদের তাবেঈন বলে। কি বলে? তাবেঈনগণ। এদের যুগে কোরআন হাদিস ছিল কি ছিল না? কোরআন হাদিস থাকার পরে, বুঝার পরে, জানার পরেও তাবেঈনরা কি সাহাবায়ে কেরামদের মানছেন কি মানেন নাই? গেল। তাবেঈনদের পরে যারা, এদের বলে তাবেঈ তাবেঈন। তাবেঈ তাবেঈনগণ কোরআন হাদিস বুঝতেন কিনা? জানতেন কিনা? এরপরও তাবেঈনদেরকে মানছেন কিনা? মানছেন। এইভাবে তাবেঈ তাবেঈনদেরকে ওলামায়ে মুতাকাদ্দিমিন মেনেছেন। কোরআন হাদিস হাতে থাকার পরেও, বুঝার পরেও, জানার পরেও। এখন আমার কথা হলো, কোরআন হাদিস থাকতে পীর ধরব কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব মানব কেন? কোরআন হাদিস থাকতে আলেম মানব কেন? এই প্রশ্ন যারা করে তাদেরকে জিজ্ঞাসা করো,
কোরআন হাদিস থাকার পরে বুঝার পরে সাহাবায়ে কেরাম নবী মানলেন কেন? কোরআন হাদিস বুঝার পরে জানার পরে তাবিঈনগণ সাহাবায়ে কেরামদের মানলেন কেন? কোরআন হাদিস জানার পরে বুঝার পরে তাবিঈনগণ তাবিঈনদেরকে মানলেন কেন? এই কথা বুঝায় দিলেন যে কোরআন হাদিস পড়লেই হবে না, জানলেই হবে না, তোমার নিজের জিন্দেগি ইহকাল পরকালে মুক্তির রাস্তায় চলার জন্য মুরব্বীদেরকে মানতেই হবে। যারা মানে না তারা গোমরা। শুধু গোমরা না, যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, মুরব্বী মানি না, আল্লাহর কসম করে বলি তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। কারণ আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহ মানো, নবী মানো, উলুল আমর মানো। আল্লাহ বলেন আমাকে ভয় করো, সাদিকিনদের বন্ধু হও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা জানো না জাননেওয়ালা থেকে জেনে নাও। জাননেওয়ালা কারা? কোরআন হাদিসের ইলম অর্জনকারী উলামা যারা। কোরআন হাদিসের ইলম অর্জনকারী উলামা যারা, এরা জাননেওয়ালা, এদের থেকে জেনে আমল করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহর প্রিয় যারা তাদের বন্ধু হয়ে থাকো। যারা দেখবেন নিজে 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 একা একা চলতে চায়, কোনো মুরব্বী মানতে চায় না, তারাই গুমরাহির পথে চলে গেছে। এরকম নাম ঠিকানা 100 বললেও শেষ হবে না। তো ছোটখাটো না, দামি দামি ব্যক্তিরা ধ্বংস হয়ে গেছে। কি বলে জানেন? কালেমায়ে তৈয়বা পড়া যাবে না, এটা কুফরি। তাহলে ওর দাদাও তো পড়ছে, ওর দাদিও পড়ছে, এরা কাফের হয়ে মারা গেছে। এদের কবর থেকে উঠাও, উঠায় আবার কালেমা পড়াও। কোরআন শরীফ অর্থ না জেনে পড়লে লাভ নাই। কোরআন শরীফ অর্থ না জেনে পড়লে, কথা বলে না, লাভ নাই। এটা আমার মতো মোল্লায় বলে নাই, দামি আলেম বলছে, তাও একজনের সামনে না, কোটি কোটি মানুষ যেন শুনতে পারে। টেলিভিশনের পর্দায় বলেছে কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই। তাহলে আগামী রমজান থেকে কেউ তারাবির নামাজ খতম করবেন না। এমনকি 5 ওয়াক্ত নামাজে ইমাম সাহেব যে সূরাটা পড়ে, এই সূরার অর্থ যারা পারেন না তারাও নামাজ পড়বেন না, ওই মোল্লার ফতোয়ার কারণে। কারণ অর্থ না যাই না পড়লে লাভ নাই, অর্থ না যাই না শুনলে লাভ নাই। আর আমাদের কথা কি, আমরা পারলেও পড়ব, অর্থ না জানলেও পড়ব, অর্থ জানলেও পড়ব, অর্থ না জানলেও শুনব, অর্থ না জানলেও পড়ব। কারণ আমরা আল্লাহ মানি, নবী মানি, মুরব্বিও মানি। আমরা বেয়াদব না, আমরা গোমরা না, আমরা আহলে হক, আমরা আহলে বাতিল না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমরা আহলে হক। আমরা আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ ওয়ালা মানি। মানি কি মানি না? এই বয়ানগুলো তখনই অন্তরে ঢুকবে যখনই অন্তরে আল্লাহর ভয় আসবে। আর আল্লাহর ভয় তখনই অন্তরে আসবে যখন মানুষ আল্লাহ ওয়ালার বন্ধু হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন আমাকে ভয় কর। কাকে ভয় করব? এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। খাশিয়াতিল্লাহ মানে কার ভয়? খাশিয়াতুল মানিও ভয়।
ভয়, খাউফুন মানিও ভয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারা খাউফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ গুরা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহর নবী বলেন তাকওয়া থাকে অন্তরে, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা, আর তাকওয়া হাহুনা। নবী তিনবার বললেন তাকওয়া মানে আল্লাহর ভয়, আর এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। কোথায়? অন্তরের তাকওয়া কি দেখা যায়? বলেন, তাকওয়া থাকে অন্তরে, অন্তরের বিষয়টা দেখা যায় না। আর তাকওয়া ফিত তাআ হুয়াল ইখলাস। তাকওয়া ইবাদতের বেলায় তরজমা হবে ইখলাস। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন আমি ইখলাসের আদেশ করলাম, যত ইবাদত করো একমাত্র আল্লাহর জন্য। ইখলাস আর তাকওয়ার অর্থ কি? তাসবিয়াতুল আমালি মিন তালাবি আওয়াজিন গরজে আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। এমন আমল যেটা দুনিয়ার কোনো উদ্দেশ্যে করা হবে না, এমন আমল যেটা বিনিময় ছাড়া একমাত্র আল্লাহর জন্য করা হবে, কাউকে দেখানোর জন্য না। আমার যা কিছু করব আর বলবো সব আমার আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সাতু কদিম বাখা কুরআ কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। আমার নামাজ, আমার বেঁচে থাকা, মরে যাওয়া, আমার কোরবানি, আমার বয়ান করা, বয়ান শোনা, ব্যবসা করা কার জন্য? খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। আমি যা করব, যা বলবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি ব্যবসা করি আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবসা করবে তারা দোকানের সামনে লিখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে হয় না তারা সবাই বাটপার। আল্লাহর নবী বলেন ব্যবসা করো হালাল ভাবে, নবীদের সাথে জান্নাত পাইবা। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। হালাল ভাবে যারা ব্যবসা করবা, কথায় কাজে যারা মিল রাখিয়া মানুষের উপকার করবা, দোকানে লেখবা না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। বরং কেউ যদি মাল কিনিয়া ফিরাইয়া দেয়, তুমি যদি তার টাকা ফিরাইয়া দাও, মদিনার নবীর বাণী শুনে নাও, ওই মালটা আল্লাহর পথে দান করলে যে সওয়াব, অটোমেটিক তুমি এই সওয়াব আমলনামায় পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়ের নাম ইখলাস। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কোরআন শরীফে যত সূরা নাজিল করলেন
নাম আল্লাহ নিজে রেখে দিলেন। যত নাম আছে কোরআন শরীফে, এক একটা সূরার নাম একাধিক নাম, কোন সূরার নাম 3টা 4টা 5টা, এইভাবে অনেক নাম। সূরায়ে ফাতিহার নাম 25টার উপরে আছে। এর নবীর উম্মতের দল, এত নামের মধ্যে এক একটা সূরার একটা মূল নাম আছে, মূল নাম। আর ওই নামটা আল্লাহ কোরআনের সূরার মধ্যে দেখায় দিয়েছেন। যেমন একটা সূরার নাম হলো সূরায়ে কাফিরুন। শব্দটা ভেতরে আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরাটার নাম সূরায়ে মাউন। শব্দটা ভেতরে আছে। ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাটার নাম সূরায়ে তাকাসুর। আলহাকুমুত তাকাসুর। সূরাটার নাম সূরায়ে কাউসার। শব্দটাও ভেতরে দেখা যায়। ইন্না আ'তাইনা কাল কাউসার। সূরাটার নাম সূরায়ে লাহাব। শব্দটা ভেতরে দেখা যায়। তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরাটার নাম সূরায়ে ফালাক। শব্দটা ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরাটার নাম সূরায়ে নাস। শব্দটা ভেতরে দেখা যায়। কুল আউযু বিরাব্বিন নাস। এবার ভালো করে একটু খেয়াল করে তাকায় দেখেন, একটা সূরার নাম হলো সূরায়ে ইখলাস। আসেনি সূরা? নজর করে দেখো ইখলাস নামটা সূরার কোন আয়াতের মধ্যে পাওয়া যায়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস নামটা কত নাম্বার আয়াতে আছে বলেন না কেন? সব সূরার নামগুলো সূরার মধ্যে দেখা গেল, কিন্তু ইখলাস নামটা কেন সূরার মধ্যে দেখা যায় না? বলে ইখলাস এটা অন্তরে থাকার ব্যাপার। অন্তরের ব্যাপার যেমন দেখা যায় না, সূরাটার নামও সূরার মাঝে দেখা যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन नय तमाशो नकराओ फरजिंदोजा। আল্লাহর ভয় কোথায় থাকে? তাকওয়া। তাকওয়া তাকওয়া মানে কার ভয়? এই তাকওয়া থাকে কই? মাথায়। অন্তর কোথায়? মাথায়। কোথায়? সিনার মধ্যে তোমার কলব। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين বসানো কাদিমাস্তি নইল। আল্লাহ বলেন হে মানব জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠাইলাম এমন একটা কিতাব। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, এমন একটি ওয়াজের কিতাব। কোরআন হলো ওয়াজের কিতাব। এই কিতাবটা কেন দিলাম? ওয়াজ কেন করলাম? ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এবং এটা হলো ঔষধ ওই জিনিসের জন্য যেই জিনিসটা সিনার মধ্যে থাকে। সিনার মধ্যে থাকে। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন সিনার মধ্যে কি থাকে? হুয়াল কলব। কি থাকে? কলব কোথায়? সিনা কই? মাথায়। তাহলে কলব আছে কোথায়? বুকের সিনার মধ্যে কলব। খুলনাওয়ালাদের কলব বুঝি কপালে? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল উল্টা পাল্টা বক্তব্য কেন হয়? একমাত্র কারণ মুরব্বী মানে না।
সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত থেকে সমানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া। মুরব্বী মানা লাগবে নি? লাগবে নি? লাগবে না? কোন বাপের বেটা থাকলে দিগাও না, বুকের তাজা শক্তি থাকলে আয়, মুরব্বী লাগবে না বলে সামনে আয়। আল্লাহ কয় লাগবে, নবী কয় লাগবে, তুই কও কেন লাগবে না? বুঝা গেল তুই শয়তানের গোলাম। মাস্তানি করো ইসলাম নিয়ে, আর জায়গা পাইলি না। টালবাহানা করো ধর্ম নিয়ে, চালাকি করো ইসলাম নিয়ে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তাকওয়া অন্তরে থাকে, অন্তরে। আর এই তাকওয়া যার অন্তরে থাকবে তার নাম হলো মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আল্লাহু আকবার আপনারা বলতেছেন, কি তাল মিলাইতেছেন না? আল্লাহর কোরআনের মহব্বতে বলতেছেন না? আমার মনে হয় না আপনারা শুধু তাল মিলাইতেছেন। যদি আসলেই আল্লাহর মহব্বতে আর কোরআনের মহব্বতে আপনি আল্লাহু আকবার বলতেন, তাহলে আজকে বয়ান শুনিয়ে কালকে ফজরের সময় থেকে ইমাম সাহেবের কাছে গিয়া বলতেন, ইমাম সাহেব একটু বলেন আমি কোরআনটা কেমনে শিখবো। আমার আল্লাহর কালাম এত মজার কালাম, যেই কালামের দিয়ে তাকায় থাকলে বান্দার কলিজা ঠান্ডা হয়। আয়না খুলিয়া তাকাইলে যেমন বান্দা চেহারা দেখা যায়, আল্লাহর কোরআন খুললে আমার মাওলার কুদরত দেখা যায়। তুমি আল্লাহরে খুঁজে পাও না? আল্লাহ বলেন তুই কই খুঁজো, আমি তো তোর সাথেই আছি। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আমি তোর সার রগের কাছে আছি, বান্দা কই খুঁজো। তুই দক্ষিণে পশ্চিমে তালাশ করো, বান্দা তুই যেদিকেই তাকাবি সেদিকেই আমি আল্লাহ। فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ। এরে বান্দা তোর চেহারা তুই যেদিকে ঘুরাও সেদিকে আমার আল্লাহ। বলে কত দূরে, কত দূরে? কয় আরো কাছে। বলে কত কাছে, কত কাছে? বলে বান্দার ঠিকানা নেই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই নিজের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ সেখানে আছি। এরে বান্দা বলে আল্লাহ যে আমার মধ্যে আছে প্রমাণ, তাহলে আল্লাহরে দেখি না কেন? বলে আল্লাহর তো আকার নাই, আকৃতি নাই, দেখবি কেমনে? ছায়া নাই। হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। হিচে কাসদার মুলকে উ আম্বাজ নেই কৌলে উরা লাহনে নেই আওয়াজ নেই। এরে নবীর উম্মতের দল, এগুলো কেমনে বুঝবি? তাকওয়া লাগবে, তাকওয়া না থাকলে বুঝা যাবে না। আমার নবীর কোনো গুনাহ আছে নাকি? সেই নবীকে আল্লাহ বলেন, ও নবী আমি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন।
ও নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের আর মুনাফিকের অনুকরণ করবেন না। এই তাকওয়া থাকে অন্তরের ভেতরে, যার মধ্যে তাকওয়া আছে তার নাম মুত্তাকি। আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করলাম একমাত্র জান্নাতের পথ দেখাবে মুত্তাকি যারা, তাদেরকে। এরে নবীর উম্মতের দল, অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাও, আল্লাহর ভয় ঢুকাও। এখানে একদল মুনাফিকেরা চালাকি করে। চালাকি বলবো কি চালাকি? ভাই, তোমার বয়স কত? বলে 40। বয়স কত? 50। টুপি নাই কেন? কয় তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? আসেন এরকম চালাক? ভাই, দাড়ি রাখো না কেন? বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। নামাজ কেন পড়ো না? বলে নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে। এগুলো চালাক। আর যারা চালাক না, আল্লাহরে ভয় করে হালকা, এরা বলবে ভাই টুপি মাথায় দাও, দরকার, পারি না, দোয়া করবেন, চেষ্টা করতেছি। আর যারা চালাক বাটপার, এরা বলবে তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, লম্বা পোশাক না পরলে অসুবিধা কি? এদের জন্য এক আল্লাহর ওলি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আমরা সবাই আম খাইনি, আম সবই খান না, কিছু ফেলে দেন। কি ফালায়া দেন? আটি আটি। শক্ত না নরম? কি বলে আপনাদের দেশে ডারে? আটি। এই আমের আটি, এর ভেতরে কিছু আসেনি? দেখছেন কখনো? ওটাই হলো আসল, ওর নাম অঙ্কুর। এখান থেকে চারা হয়, গাছ হয়। এক আল্লাহর বান্দা বলে আর বাজার থেকে আম কিনে খাবো না, গজব। আল্লাহ দিছিলেন নিয়ামত, মানুষ রূপী কুত্তাগুলো বানাইছে গজব। কুত্তার মতো জিব্বাটা বের হয়ে গেল। আল্লাহ চাইছিলেন আম দিলাম, 1 মাস অপেক্ষা কর, আমি নিজে পাকায়া তোর সামনে দিব, খাবি, শরীরটা তাজা হয়ে যাবে। আর নেমো খারাম বেঈমান, ওই ফলটার এমন মেডিসিন মারার কারণে এখন ওই ফলটা মানুষের জন্য গজবে পরিণত হয়ে গেল। এক আল্লাহর বান্দা বলে আর আম খায়া গজব আনতে চাই না, নিজে আমের আটি মাটিতে রোপণ করে এরপরে গাছ হবে, আম খাবো নির্ভেজাল। আল্লাহর বান্দা একটা আমের আটি মাটির মধ্যে রোপণ করলেন। রোপণ করার পরে এরপরে সার গোবর পানি দেয়। 1 মাস 2 মাস 6 মাস হয়ে গেল, কোনো চারা উঠে, মাথা গরম হয়ে গেল, দৌড়ায় গেল কৃষি অফিসের মধ্যে। স্যার, আমের আটি লাগাইলাম, চারা কেন হয় না? সার গোবর পানি দেই, 6 মাস চলে গেল, চারা হয় না কেন? কৃষি অফিসারের আইসা তদন্ত করে রিপোর্ট দিয়া বলে, তোমার আমের আটি শক্ত, এর ভেতরে যে নরম অঙ্কুর আছে এটা তাজা নাই, পুরাটাই পচা। যদি তাজা হইতো মাটির উপরে আমের গাছ দেখা যাইতো। দেখা যায় না কেন? প্রমাণ হলো আমের আটির ভেতরের নরম অঙ্কুর তাজা না পচা। এরে চালাক বাঙালি, 60-70 বছরের সীমানায় চলতেছে, এখনো টুপি ওঠে না, এখনো দাড়ি ওঠে না, এখনো লম্বা জামা নাই, এখনো পর্দা নাই। কেন? বলে তাকওয়া অন্তরে আছে, টুপি না পরলে অসুবিধা কি? তোমার চাপাবাজির জবাব, তোমার ভেতরে আসলে তাকওয়া নাই, সব পচা। যদি ভেতরে তাকওয়া তাজা হইতো, তাকওয়ার চারা মাথায় মদিনার টুপি দেখা যাইতো। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো, দাড়ি দেখা যাইতো। অন্তরের তাকওয়া যদি তাজা হইতো, মদিনার পোশাক দেখা যাইতো। যেহেতু মদিনার পোশাক দেখা যায় না, তাকওয়ার পোশাক নাই, তাকওয়ার টুপি নাই, তাকওয়ার মানদণ্ডে তুমি চলো না, এটাই প্রমাণ হয়ে গেল তোমার ভেতরের তাকওয়া পুরাটাই পচা। তুমি জবানে যা বলো সব বাটপারি আর চাপাবাজি। हर के दारत खौफ हक दर दिल मदारम जन्नातुल मावा देहद उरा मकाम। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। 2 নাম্বার আদেশ, জবানের হেফাজত করো। 1 নম্বরে তাকওয়া, 2 নম্বরে জবানের হেফাজত। অন্তরে তাকওয়া ঢুকাইবা কেমনে? যাদের মধ্যে তাকওয়া আছে এদের কাছে যাও। এরা কারা? বলে এরা তো হলো আল্লাহওয়ালা। এদের এক বচনে বলে ওলি, বহু বচনে বলে আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন
আল্লাহ তাআলা বলেন, ও আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, পেরেশানি নাই, দুইটা গুণ অর্জন করো। এক নম্বরে ঈমানটা পরিশুদ্ধ করে নাও, দুই নম্বরে তাকওয়া অর্জন করো। আমি আল্লাহ তোমাকে গ্যারান্টি দিলাম, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। এক বচনে ওলি, বহু বচনে হলো আউলিয়া। আউলিয়া কারা হয়? যাদের মধ্যে ঈমান থাকে তাজা, আর যাদের মধ্যে থাকবে তাকওয়ার সম্পদ। এমন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। এমন আল্লাহওয়ালা আসেনি? কথা বলেন না কেন? এই আল্লাহওয়ালারা ব্যানার টানায় না, সাইনবোর্ড লাগায় না। কেন? এক নাম্বার মালের কোনো অ্যাডভার্টাইজ লাগে না, দুই নাম্বার মালের অ্যাডভার্টাইজ বেশি হয়। খাঁটি আল্লাহওয়ালাদের টাইটেল নাই, ভণ্ডদের টাইটেলের কারণে নাম নাই। কথা বলেন না কেন? এক একজনের টাইটেল পড়তে গেলে ওর বাপে কোরআন পড়তে জানে না, ওর মায়ও জানে না, ও লাগায় মুজাদ্দিদে জামান। আছে না নাই? এরে আল্লাহর বান্দা, বলো আমার নবীর থেকে বড় পীর সাহেবের কি নাম? কথা বলেন না কেন? নাই। কেন? খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার নবীর থেকে বড় পীর কেউ নাই। আমার নবী, বলো নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন কি ঘুরেন নাই? উহুদের ময়দানে দান শহীদ করছেন কি করেন নাই? এরে নবীর আশিকের দল, আমার নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন। মাথা মোবারকের মধ্যে কাফের বেঈমানেরা লোহা ঢুকাইয়া দিল। আমার নবী গর্তের মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে কান্না করে। রক্তের দ্বারা আমার নবীর শরীর মোবারক লাল হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, তায়েফের ময়দানে নবী কালেমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাগুলো লেলিয়ে দিল, মুহাম্মদের পাথর মেরে মেরে তাড়ায় দাও। বৃষ্টির মতো নবীর শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষিপ্ত হতে লাগলো। পাথরের আঘাতে আমার নবীর শরীর মোবারকের রক্ত পড়িয়া জুতা আটকায় গেল। আমার নবী একবার মক্কায় যায়, পাও হাঁটিয়া পাও দিয়া গায়, আবার বারবার ফিরে ফিরে তায়েফের দিয়ে তাকায়। আমার নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। ও জিবরাইল, জলদি করে যাও, আমার নবীরে যারা কষ্ট দেয় ওই তায়েফের জমিনটা ধ্বংস করে দাও। কেমন মায়ার নবী পাইলি রে মুসলমান। আমার জিবরাইল এসে যখন বলেন, নবী এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দিব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এদের মারিও না, এরা আমাকে চিনে না। যদি আমাকে চিনতো আমার শরীরে পাথর মারত না। এদের মারিও না, একদিন যদি বুঝে আসে তো সেদিন বান্দা দিনের কাজে আসবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী যদি দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে কাছে ঘুরিয়া কালেমার দাওয়াত দেয়, আর তুমি যেই পীরের দরবারে গিয়া মুরিদ হয়েছো, পীরের দরবারে 30 বছর পর্যন্ত দৌড়াইলা, পীর সাহেব তোমাকে 2 রাকাত নামাজের ইমামতি করাইয়া পড়াইল না। এই এলাকায় আইসা তোমার পীর সাহেব কোরআন হাদিস দিয়া বয়ান করলো না। কারণটা কি রে মুমিন? আমার নবী যদি দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া কালেমার দাওয়াত দিতে পারে, আর তোমার পীর সাহেব যদি ইমামতি করতে না পারে, মানুষের কাছে গিয়া দাওয়াত না দেয়, ভাড়া করিয়া কিছু মাওলানারে রাস্তায় নামাইয়া পেছ লাগায়, ওরে বান্দা বলো তোমার পীর খানকা থেকে বের হয় না কেন? আমার মনে হয় তোমার পীর হয়তো মহিলা, না হয় হিজরা। আমার নবী যদি দাঁড়ে দাঁড়ে গিয়া কালেমার দাওয়াত দিতে পারেন, তুমি এমন পীরের মুরিদ হইলা যে ইমামতি করতে পারে না, মানুষের কাছে গিয়া কালেমার দাওয়াত দেয় না, আমার সন্দেহ কারণ কি? হয়তো তোমার পীর মহিলা, না হয় হিজরা। এরে নবীর উম্মতের দল,